এবার আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমাদের অত্র জামিয়ার সম্মানিত শিক্ষা পরিচালক এবং অত্র জামিয়ার প্রবীণ সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত আল্লামা জনাব মৌলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস সাহেব জিদাত মা আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাদ্রাসা হেফজ বিভাগের খতমে কোরআন অনুষ্ঠানে আজকে যারা আমরা অংশগ্রহণ করেছি, বিশেষ করে গার্ডিয়ান, আসাদেজে কেরাম, ছাত্রবৃন্দ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসলে রমজান মাস, আমাদের অনুষ্ঠান আর বেশি দূর যাবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হবে। ছাত্র এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায়, আসাদেজে কেরামের মেহনতে, গার্ডিয়ানের দোয়া এবং সহযোগিতায় আজকে আমাদের ছাত্রতুল্য ছাত্ররা হেফজ শেষ করেছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া না থাকলে তার কিতাব হেফজ করা বন্দার পক্ষে অসম্ভব হয়ে যায়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। সাথে সাথে তাদেরকে যতটুক হেফজ করেছে ওটুকের মধ্যে আমরা ছেড়ে না দিব। যদি আমরা অটুকের মধ্যে তাদেরকে ছেড়ে দেই, অতি সন্নিকটে তারা তাদের হেফজ ভুলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা যেমন দরপাকড়ের শিকার হবে, আমরা আসাদেজে কেরামও দরপাকড়ের শিকার হব। আপনারা যারা গার্ডিয়ান আছেন তারাও দরপাকড়ের শিকার হবেন। এজন্য তাদেরকে হাফেজ হওয়ার পর ভালো আলেম হওয়ার জন্য ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে হবে। এজন্য দক্ষিণ চট্টগ্রামের জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাদ্রাসায় ভর্তি করানো এটাই এই আপনাদের জন্য ভালো হবে। কারণ আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখেছি যে কিতাব বিভাগ, হেফজ বিভাগ, উভয় বিভাগে আলহামদুলিল্লাহ বছর বছর আমাদের লেখাপড়ার মান দিন দিন ভালো হচ্ছে। গত বছরেও আমাদের কিতাব বিভাগে প্রায় 27 জন মতো ছাত্র আন্তর্জাতিক এবং স্থানীয় উভয় বোর্ডে প্রায় 27 জন মতো ছাত্র গোল্ডেন মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবছরও আপনারা দেখতেছেন যে প্রায় 16 জন মতো ছাত্র তারা হেফজ করেছেন, হেফজ সম্পূর্ণ করেছেন। এই জন্য আপনাদের উচিত হবে ছাত্রদের অটুকের মধ্যে ছেড়ে না দিয়ে তাদেরকে ভালো আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করানো। পাশাপাশি আমাদের আরেকটি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাদ্রাসা। ওটা আমাদের পাশেই। যাদের ছেলে আছে সাথে সাথে মেয়েও আছে, তাদের সুবর্ণ সুযোগ। ছেলে আপনারা এখানে দিলে ওখানে আমাদের 5 মিনিট হেঁটে যেতে 5 মিনিট লাগবে না, ওখানে আপনাদের মেয়েদেরকে ভর্তি করে দিতে পারবেন। আমার বক্তব্য আর বেশি লম্বা না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।